জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে থাকছেন এবার ইলিয়াস কাঞ্চন এবং 13 জনের নাম লিস্টেড হয়ে গিয়েছে। কোন 13 জন সেটা আমরা কথা বলবো। এবং ইলিয়াস কাঞ্চনকে একটা টাইমে জাতীয় পুরস্কার দেওয়া হতো না, এটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। আলমগীর কিন্তু থাকছে কি না, এটা একটা চমক, এটা আমরা পরে একটু ফুল ভিডিও আমরা শেষে, এবং কোন 13 জন থাকছে এবং যারা আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত ছিল ওই সময়ে, তো তাদের প্রত্যেকেই কিন্তু বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কার করে যারা আসলে কোনো দলের না, যারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে নিয়ে কিন্তু বেসিক্যালি এটা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড। তো কোন 13 জন থাকছে এবং কী কী থাকছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড নিয়ে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। কোন 13 জনের নাম উঠে এসেছে এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস বাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্মস বাই সঙ্গে থাকবেন। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 প্রদানের উদ্দেশ্যে জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এবং সেখানে 13 জনের নাম কিন্তু উঠে এসেছে। তথ্য প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে পুনর্গঠিত এই জুরি বোর্ডের মোট সদস্য সংখ্যা হচ্ছে 13 জন এবং এতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান যিনি, তিনি। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান। তো জুরি বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, নির্মাতা জাহিদুর রহমান অঞ্জন, সঙ্গীত পরিচালক প্রিন্স মামুন, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, গায়িকা নাজমুন মুনিরা, ন্যান্সি। এছাড়াও অন্যান্য সদস্য যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি SM ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তো তথ্য ও সম্প্রচার, স্পষ্ট সব দেখেন এখানে লেখা। তো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরি বোর্ডের যে কার্যপরিধিতে কিন্তু বলা হয়েছে, জুরি বোর্ড 2023 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র শিল্পী ও কুলকুশলীদের নাম সুপারিশ করবে, মানে 2023 সালে। তো এখানে মোট 28টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিতে কিন্তু মানে একসাথে বলা হয়েছে। তো এখানে আপনারা হয়তো দেখছেন যে অনেকগুলো নাম চলে এসেছে যারা ওই সময় খুব নিপীড়িত হতো বা ওই সময় তাদেরকে নেওয়া হতো না, তারা কোনো সুযোগ পায়নি পূর্বের যে সরকার ছিল। তো এখন দেশ সব কিছু কিন্তু নতুনভাবে সাজানো হবে, দেশে সব কিছু অন্যরকমভাবে হবে। যারা ব্যাকফুটে ছিল তারা সামনে আসবে, যারা তখন সামনে ছিল তারা এখন ব্যাকফুটে চলে যাবে, অলরেডি চলে গিয়েছে। তো এগুলো কিন্তু হয়, এগুলো কিন্তু দেশ রাজনীতির, এগুলো কিন্তু নিয়ম, সময় কখনো একভাবে যায় না। এবং এর ভিতর একটা আচমকাজনক একটা ঘটনা ঘটে গিয়েছে যে আশফাক নিপুণ সে চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যপদ সে ফেরত দিয়েছে। এটা অত্যন্ত একটা দৃঢ়চিত্তার কাজ এই মানুষটা করেছে। তো এটা নিয়ে বেসিক্যালি কিছু নতুন সেন্সর বোর্ডের সদস্য যারা হলেন, এটা নিয়ে আমরা স্পেশাল একটা ভিডিও বানাবো। আমরা এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের যে 13 জন, এই 13 জন নিয়ে আমাদের ভিডিওটি ছিল। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ফিল্মস সঙ্গে থাকবেন।